গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো লিপকেয়ার লাইফস্টাইলে তোমরা সবাইকে স্বাগত। দেখি সকালবেলা দেশি চালের হাতে ভাজা মুড়ি আর চা নিয়ে বয়ে গেলাম গা। তো চলো আজকে সারাদিন যা কিছু করলাম সব কিছু তোমরা কাছে শেয়ার করলাম। তোমরা বাসা থেকে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর আজকে যে পান্তা ভাতের রেসিপি, আজকে কিছু রান্না বান্না করতাম না, কারণ দেখো গতকালকে নিমন্ত্রণে গেছি গা, তারপরে গতকালকে দুপুরের ভাত, রাত্রের ভাত, অনেকটি ভাত রয়ে গেছে গা আমার। এদিকে চা খাওয়ার পরে আর তারপরে ভাতটি আমি ভালোভাবে ফ্রিজের জল দিয়ে ধুইছি, তখন ঠান্ডা জল দিয়ে রাখছি ভাতের মধ্যে। যদি গরম দিনে প্রত্যেক দিন সকালবেলা তুমি শুধু জল ভাত খাইতে পারো, তাহলে কিন্তু অনেকটা উপকার, অনেকটা উপকার। আর জল ভাতটা কিন্তু আমার বাবার বাড়ির মধ্যে একটু বেশি তারা। এদিকে আছে রাত্রে একটু পাটার মাংস আর একটু ঝোল টোল, এদিকে একটু শুটকির ভাটা করলাম, কারণ যেহেতু পান্তা ভাতটি একটু শুটকির বাটা টাটা না করলে খাওয়ানো যেত না। তো ওদিকে রাত্রে ডাইল আর মাংস আছে, এদিকে শুটকির বাটা। তো যাই আজকে সবটা দিয়ে চলবো। তো চা রান্না হয় বাবা রাত্রে। তো চলো তোমরা বাসা দেখো, আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। আর আমি কিন্তু সকালবেলা ঘুমাতে উঠটা সবার ডিগ্রি স্কুলে দিয়েছি। শুভর বাবা শুভর লগে উঠটা সবার আগেই করতে বাইরে গেছে 5:30টার সময়। আমিও সবারে গাড়ি দিয়ে এসেছিলাম, রাত্রে এতটা ঘুমাইছি না, দিনও ঘুমাইতেই পারছি না, আর রাত্রে ঘুমাইতে অনেকটাই রাত্র হয়েছে। তো এই কারণে শরীরটা একটু খারাপ লাগতেছিল। তো সবারে দিয়ে এসে আমি কিন্তু আবার একটু ঘুমাতে হঠাৎ 10 মাসে উঠটা দেখি 8টা বেজে গেছে গা। তো যাও 8টা বেজেছে গা, তারপরে 8টা বেজেছে গা, তারপর আমার শাশুড়ি মাও একটু দেরি করে উঠছে, আমার একটু আগে উঠছে। তো উঠা দেখি শাশুড়ি মাও হইতেছে টিফিন খাইতাম না, কারণ ভাত অনেকটি, আজকে 1 মিনিট জল ভাত দিয়ে খেলাম সকালবেলা। তো যেমন কথা তেমন কাজ, শাশুড়ি মাও খাইলো, আমিও খাইলাম। তো তারপরে এদিকে আছে অল্প কটা কাপড় চোপড়, তো কাপড় চোপড়টি ধুমো আর ধোয়া দায়ী অনেক কিছুই করতে হবে। দেখো ট্যাঙ্কির মধ্যে কিন্তু অনেক বাসন, রৌদ্র কিন্তু অনেক করা হচ্ছে। তো আমার তো যে কোনো কাপড় পইরা কোনোখানে যাইলেই একবার কাপড়টি ধোয়ান লাগে। তো দেখি অনেক কাপড় ভিজাইছি। তো চলো তোমরা বাসা থেকে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। জল ভাতটা যে সকালবেলা তো খাইয়ে নিলাম, কারণ চা খাইছি ঘুমোতে আগে। তো বাসি কাজ টাজ কইরা সেরে ঘুমাইছিলাম। তারপরে রাত্রের পরে রান্না করে সব কিছু ধোয়া করে রাখছি, এই কারণে সকালবেলা একটা তাইস লাগছে না। আর এখন যে ট্যাঙ্কির উপরে এটি কিন্তু রাত্রের সব রান্না বাসন, মাংস ডাল জাল দিয়েছি, জাল দিয়ে সবটি বার করছি। তো খাওয়া দাওয়া শেষ, এদিকে অনেক কিছুই ধোয়া হয়ে গেছে গা। আর তারপরে তো গতকালকে যে আমি মামা শ্বশুর বাড়ি আর পিসি শাশুড়ি বাড়ি কিন্তু একটাই, তো ওইদিকে গেছিলাম, বৈষ্ণব সেবা আসছিল। আর যে গরম, অতিরিক্ত গরম। আর এমনভাবে ভিডিও কিছুই শেয়ার করছি না, শুধু জাস্ট একটু শেয়ার করলাম যে আমরা দোনো যাই মিলে লিচু টিচু পারছি, এরকম একটা শেয়ার করছি। আর এছাড়া কোনো কিছু শেয়ার করছি না। তো এদিকে যাও আজকাল যখন রান্না নেই মনটা একটু আনন্দই আছে। তো বন্ধুরা শুভ স্কুল থেকে আইসে বলে সবার বাদ দিয়েছি, আর শুভর আমি আজকে পিঠা কইয়া বুঝতেছি হাসতে হাসতে আমার শাশুড়ি মা শেষ, কারণ শুভর বাদ দিয়েছি দিয়ে গেছি বাবা আজকাল মাঠটা লাগিয়ে গেছে, ভাতটা লেগে একটু নরম হয়ে গেছে। জল ভাতটা যে আমি একদম খুব হাতে মুট করে অনেক চিপা জলটা জড়ায় তারপরে দিছি, মাংস দিয়ে সেরে আর লেবু দিছি। শুভ কিন্তু বুঝতেই পারছে না। তা শুভ ঠামাকে কিরে আজকে জল ভাত নাকি, তা কইলো না কি জল ভাত, আমি গরম ভাত রাঁধছি, আজকের ভাতটা শুধু মাঠটা লাগিয়ে গেছে ভাতের মধ্যে, এই কারণে নরম হয়ে গেছে। শুভ একটু টের পাইছে না, আমি বাইরে যে কাপড় হইতে ওই সময় কিন্তু শুভর ভাত দিয়ে আইছি, না সরি শুভর দিয়ে আইছি না, যেহেতু ভিডিওটা পরে আমি এডিট করতেছি, কারণে কইতাম পারতেছি। শুভ তো এই টাইমে স্কুলেই কই এলাইছি যে শুভর আমি বাদ দিয়েছি, এরকম অবস্থা আর কইয়া লাভ নেই। তো শুভ আমার সবসময় বোকা বানা, আর শুভ অনেক সময় এমন কথা কইবো। জল লাগাল পাস না খাইতে, হ্যাঁ তো আজকে আমি শুভরে গেটা ভাটে যাওয়ার লাগিয়ে দিছি না, কারণ
যে সকালবেলা একদম ভোরবেলা উঠোন লাগে স্কুলে যাওয়া, তারপরে বাড়িতে এলে প্রাইভেট, তারপরে সন্ধ্যার সময় আবার প্রাইভেট, তারপরে রাত্রেও ঘুমাইতে অনেকটা রাতও, তারপরে সকালবেলা আবার উঠতেই বা যাই কিছুই করো কিন্তু একদম ভোরবেলা উঠতেই বা। তো ঘুম তো না হইলে শরীরটাই খারাপ হয়ে যাবে। শুভরে তো মানে আগের মানে ভিডিওর প্রথম দিয়া শুভর কথা কইতাছিলাম। তো শুভরে তো বোকা বানাইলাম আজকে। আর আমি কিন্তু গতকালকে বেড কাপড়টি মানে বেডটি কিনে আনছিলাম, আর ভিডিওর মধ্যে শেয়ার করা হয়েছে না, সেটা তাড়াহুড়া করে রান্না করছি। তো এই বেড মানে 2টা বেড কাপড় আনছি, আর এটা হচ্ছে আকাশি কালার, আর ওইটা একটু কিরকম ডিপ কালার, অনেকটাই মাদা কালার। তো দোকানদারেও কইতাছে ওই যে শাশুড়ি মার খাটে বিছেন না ওই বেড কাপড়টা খুব সুন্দর, এমনিতে খুব সুন্দর, কিন্তু কালারটা একটু মাদা। এমনিতে বেড মানে ওই শাশুড়ি মানে বেড বিছনা খাটের বেডশিটটা কিন্তু এমনিতে সুন্দরই, শুধু কালারটা অনেকটাই মাদা, কারণ আমরা তো জল বালা না, আমি বুঝতে পারছি না, একটু মাদা কালারটাই লুয়েছি। আর এদিকে দেখো শুভ কিন্তু ঘুমাইলে আর উঠে না, মানে এমন অবস্থা। তো দেখি সন্ধ্যা হয়ে গেছে গা, মানে সন্ধ্যাবাতিও আমার শাশুড়ি মা দিয়ে আলাইছে। শাশুড়ি মা ঠাকুর করে পূজা দিতেছে, আর শুভরে ডাইকা ডুইকা আমরা তো গরমের দিনে মাপতে মিললাম, যে গরম পরে খাটে ঘুমাই না আমি, দিনের বেলা মাটিতে ঘুমাই, শুধু রাত্রে ঘুমাই খাটো। শুভ মাত্র মানে মাটির থেকে ওইটা খাটিয়ে গেল, যাই এখন দেখতেছে একটু মোবাইল, যদি মোবাইলটা একটু না দেখে গীতা ফাটে যাইতেও পারছে না, এদিকে মাথা একদম খারাপ হয়ে যাবে, বেশি উগ্র মেজাজ দেখাইব। এই কারণে কিচ্ছু করলাম না, আমাকে থাক, দেখলে একটু মনটা ফ্রেশ হয়ে যাবো। তো দিকে দেখো বেড শার্ট কাপড় ধুইছিলাম, কারণ আইনে সেটা নতুন বেড কাপড়ে বিছাইলে যে মনের আনন্দ, আমি মানে যে কোনো জিনিস বেড কাপড় গো বা যে কোনো একটা ড্রেস বা যে কোনো বাসন মানে নতুন যাই কিছু আনো, আমার নতুনটা ইউজ করতে অনেকটাই ভালো লাগে। মানে কোন সময় আমি ইউজ করম এরকম একটা থাকে আমার। তো দিকে আইনে সেটা আমি শাশুড়ি মারে কই মানে খাটো বিছাইলেন রেডি, আমরা তো নতুন এমনিতে বেডশিট মিসলাই তো দুনিয়াতে আছে, তা আরাম লাগে না। তারপরে বিছাইলাম, তো আমি আপাতত 2টা আনছি, ওখানে আবার আনবো। দুইটা যে পইরা টুইরা গেলাম, একটু টুইয়া দিয়েছিলাম, যে একটু গুছগাছ করতে আসছি, কারণ আমার না কাপড় ধুইতে অনেকটাই ভালো লাগে। তো আমার মানে কাপড় ধোয়া দায় করতে ভালো লাগে ঠিক, কিন্তু কাপড় গুছগাছ করতে একদম ভালো লাগে না। মানে এটা হইলো আমার সবচেয়ে বড় কষ্ট। মানে যেমন আমি এমনি ঠামানি গুছানির থেকে যে আমার 5 রকমের রান্না দাও, আমি রান্নাটা করে এলাম, কিন্তু রান্নাও এত খারাপ করি না, মোটামুটি ভালোই। আর এদিকে ঠামানি ওইদিকে গুছানি এসবটা আমার একটু কম ভালো, মানে অনেকটা বিরক্ত লাগে, যা কি অনেকটা বিরক্ত লাগে। তো শাশুড়ি মা অনেক সময় একটু রেসিপি করবো বা শুভর বাবাও করবো, মানে আমার ঠামানি গুছানিটা একটু কম, কিন্তু রান্নার মধ্যে আলিস্যা নাই, অতিরিক্ত চাইলেও সবসময় সব কিছুতে। আর আমি বাবার বাড়িতে যাইলেও কিন্তু সবসময় আমি রান্না করি চাইলে আর কি, আর বাড়ির তো করিই। তো আমার রান্না করতে অনেকটা ভালো লাগে, যেমন রান্নাঘরটা অনেক রকমের রান্না, তারপরে ধোয়া দেয় এসবটা করি। আর কাপড় চোপড় ধুইতে ভালো লাগে, আর গুছাইতে একদম ভালো লাগে না। তো যাও, তোমরা লগে বক করতে করতে আমার এদিকে মুছানি হয়ে গেছে। আর গোড্রেজের অবস্থা দেওয়া কিতা, তো এই যে দেখতেছো বড় ফুটলাটা, মানে ব্লাউজ আমি 2 ফুটলা 3 ফুটলাতে রাখছি, কতদিন রাখছি ঝুড়ির মধ্যে, গোড্রেজের জায়গাও না থেকে কিতা করবো, পুরো ভর্তি গোড্রেজ। তো এইবার ভাগে ফুটলার মধ্যে ব্লাউজটি রাখলাম, আর দিকে গোড্রেজের হাল অবস্থা দেখো, কারণ যেদিন দৌড়ি তো আবার কবে দৌড়ম ঠিক নাই, মানে একটু গুছানি জানি না। আর এদিকে দেখো আরেকটা সাইড, কারণ এদিকে আমার কটা ব্লাউজ টাউজ মানে পুরো গোলমাল হয়ে রয়েছে, যা কাপড় তো বাগে রাখি, তো সুগার বুবার কাপড় চোপড় যেদিকে রাখছি, কারণ যে সময় যেদিকে সুযোগ পাই এদিকে রেখে দিই। আর ঠামানি গুছানি গীতা কিন্তু দৌড়লেও ওই একদিনে সব কিছুই ঠামামো, আমার পুরো মাথা নষ্ট। আর এদিকে ব্যাগের ভিতরে দেওয়া বাজারে ব্যাগের ভিতরে সুগার বাবার কথা খাতা কুতা গীতা গীতি, তো এদিকে যদি আমি এমনি রাখি আমার পুলা যেগুলো পেলে মা পাইলে দিব একবার বহা। তো কারণে আমি গোড্রেজের মধ্যে এমনি রেখে দিছি, আর ব্লাউজটি আপাতত এমনি গুছা দিয়ে তুললাম, দেখি ভগবান জানে কবে গুছামো।
তারপরে সবটা সাইডে এদিকে আয় পড়ছি। এদিকে তাকেও মানে তোমরা কেউ চিনুনি কমেন্ট করবা কিন্তু এদিকে ডাহার ডোমার করো। আর এদিকে কিন্তু আমি যে আতক চাল ভিজাইছিলাম, এটা লগে একটু ডাইল ভিজাইছি। তো আতক চালের ডাইল মিলে মিক্সারে একটু পেস্ট করলাম। আর এদিকে জিরা ধনিয়া হলুদ গুঁড়া মরিচ লবণ টবণ দিয়ে এটা মাখছি। তো ওখানে বানামো আমি বড়া। আর আমি ডাহা ডোমা কিন্তু ফলি না, এটা আস্তে আস্তে দিলে বড়াটা একটু লম্পা হইলে বা হালকা হালকা হইলে অনেকটা মচমচিব। এদিকে আমার কড়াইয়ে গরম হয়ে গেছে গা। তো রাত্রে মেনু এই মানে গরম গরম ভাত আর আছে ডাহা ডোমার বড়া। তো এই পর্যন্তই, আর কিছুই রান্না করার না দেওয়া। সকালবেলা আজকে সারাদিন কাটাইছি জল ভাত খাইয়ে সেটা কারণ দুপুরবেলা 1 ডিবি চাল রাঁধছি আমি রাইস কুকারে, শুভর লাগে শুভ ঠাম্মার লেগে। আর এইদিকে রাত্রেবেলা এখন ডাহা ডোমার বড়া গরম ভাত আর কি তা লাগে খুব। তো শুভ তো এটি খাইতো না, শুভর লাগে আবার একটা ডিম বড়া করছিলাম। দিতে আমি কীভাবে বড়াটা দিতে আসি আমরা গড়ে মানে ঝিঙের বড়াটা শুভ খায়। আর শুভ একটু কচু জাতীয় জিনিসটা একটু কম পছন্দ করে, আমারও এত একটা প্রিয় না কচু। তবু পাশের বাড়ির তার একজনে দিয়ে গেছিলো, পাশের বাড়ির একটা দিদি ওই দিয়ে গেছে বলে আমি আচ্ছা দিয়ে গেছে যেহেতু তরতাজা সন্ধ্যার সময় বিকালবেলা দিয়ে গেছে আমাকে বড়াটি বানাবো, বানিয়ে দিদিরও 2টা 3টা দেমো। কারণ তারা মাঝে 2 জন 4টা করে দিলে তারা হয়ে যাবো। আর এদিকে আমি নিরামিষ বানাইতেছি শাশুড়ি মার লাগে। আর এদিকে এটির মধ্যে তারপরে পেঁয়াজ টিয়াজ কাটতে দিলাম। তো চলো দিদিরও দিছি। তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি। তো চলো আমার ভিডিও যদি তোমরা কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু করেই যাবে। আর এদিকে টাটা বন্ধুরা, পরের ব্লগে দেখাবো। গুড নাইট।